না, আমার কাছে আর দ্বিতীয়বার ভাবা লাগেনি। আমি ১ম বার এই বিষয়গুলো দেখে সাথে আমি চাকরি থেকে কোয়াইট করি, যেখানে আমি 10.5 বছর ছিলাম। আল্লাহ তার পবিত্র কোরআনেও বলেছে যে কষ্টের পাশাপাশি সুখের ব্যবস্থা করা আছে। তো সেই দিকে বিবেচনা করে আমি এই এত বড় ঝুঁকি নিয়েছি এবং ইনশাআল্লাহ আমি আল্লাহ চাইতে সফল হব আলতারিয়ার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এবং সবচেয়ে বড় বিষয় হয়েছে এখানে বিভিন্ন ইঞ্জিনিয়াররা কোর্স করার পাশাপাশি তারা ফিল্ডে সরাসরি ইনভলভ হচ্ছে এবং সেই ফিল্ডে কাজ করার পাশাপাশি তারা ওই ভিডিও ফুটেজগুলো আমাদেরকে শেয়ার করতেছে। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান ট্রাক্স টেকনোলজিস লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এখন আছি। আমি বরিশাল পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছি, পরে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে বিএসসি করছি। আর এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমি এই কোম্পানিতে প্রায় 10.5 বছরের মতো আছি। আমি আমার জীবন থেকে যে শিক্ষাটা পেয়েছি আসলে এখন আমার অনেক দূর যাওয়ার বাকি। আমি ডিপ্লোমা শেষ করছি, বিএসসি শেষ করছি, চাকরি শুরু করছি। চাকরিতে 10.5 বছর যাওয়ার পরে যখন আমি বিয়ে করছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি অনেক পিছিয়ে আছি। কেমন পিছিয়ে যখন একা ছিলাম তখন আমার আসলে কি থাকা খাওয়া আর বন্ধু বান্ধবদের সাথে মাস্তি করা, ঘুরতে যাওয়া এই পর্যন্ত। কিন্তু যখন আমি আমার ফ্যামিলি হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমার আসলে যেই টাকা আমি ইনকাম করি বা যে টাকা আমি আয় করি আসলে এটা আমার কিছুই না। আমি সেই পিছনেই পড়ে আছি, আমার এখনো পর্যন্ত অনেক কিছু দেওয়ার বাকি। পরে আমি চিন্তা করলাম যে আসলে আমি যেখানে আছি এটা আমার ভবিষ্যৎ কত দূর আমাকে নিতে পারে। হয়তো আমি আর 1 বছর এখানে চাকরি করতে পারবো, আর 2 বছর চাকরি করতে পারি। পরে অফিস চিন্তা করবে যে একটা অফিস আপনাকে কেন বেশি টাকা দিবে। আমি যদি একটা কাজ 8-10 হাজার টাকা দিয়ে একজন ছেলের কাছ থেকে পাই, তাহলে ওই কাজটা আমি কেন 35,000 টাকা দিয়ে আরেকটা ছেলের কাছ থেকে নিব। ডেফিনেটলি 2-3 বছর পরে সে চিন্তা করবে যে আমি এই ছেলেটা এখানে আছে, 35,000 টাকা আমি কেন দেবো। আমি এই ছেলেটার সাথে আরেকটা ছেলেকে ট্রেন আপ করাবো, আমি তাকে 15,000 টাকা দিয়ে ওই ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো। যেটা আমার কাছে এখন রিয়েলাইজ হয়েছে যে না, আমি আসলে যেই স্কিলের মধ্যে আছি এটা আমার হয়তো 1-2 বছর পরে শেষ হয়ে যাবে, আমার আর কিছুই করা থাকবে না। তখন হয়তো আমি এত বেশি ডিপ্রেশনে থাকবো না, আমার ফ্যামিলিকে চালাতে পারবো না, আমার একটা বাচ্চা আছে, আমি আমার বাচ্চাকে কি দিব আমার ভবিষ্যতের জন্য। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে নতুন করে কিছু ভাবতে হবে। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি, আমার ওয়াইফের সাথে যখন আমি আমার এই বিষয়গুলো আমি প্রায় 10-15 দিন 1 মাসের মতো প্রতিনিয়ত আমি নিজের সাথে নিজে যুদ্ধ করছি। আমার ফ্যামিলির সাথে, আমার স্ত্রীর সাথে কথা বলছি, ইভেন আমার মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়ির সাথেও কথা বলছি যে মা, আমি 10 বছর চাকরি করছি। আমার ওয়াইফকে বলছি দেখো 10 বছর 11 বছর চাকরি করার পরে আমার অবস্থা এখন এই, কিন্তু আমি আর 10 বছর পরে আমি কি করবো। 10 বছর পরে আমি 10 বছরে এত দূর আসছি, তখন কি আমার চাহিদা ছিল। আর 10 বছর পরে আমার তো আসলে ওই লেভেলে চাহিদা থাকবে না, কারণ আমি যেই স্কিলে আছি। তখন 10 বছর পরে আমার কি হবে, আমার যে বাচ্চাটা বেড়ে উঠবে 10 বছর পরে, তাকে আমি কি দিব। তাকে না আমি পারবো ভালো একটা স্কুলে লেখাপড়া করাতে, না আমি তাকে ভালো একটা ফিউচার দিতে পারবো। তখন আমি তাদের সাথে আলোচনা করার পরে তারা, আমার আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী বললো আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি মনে হচ্ছে, যেটা ভালো মনে হবে সেটাই তুমি করো। এরপরে আমি অনেক খোঁজাখুঁজি করতে যে একদিন আলটারিয়ারের একটা ভিডিও দেখি আমি। পরে খোঁজ নিয়ে দেখি ভাইয়ের নাম রাফাত ভাই। আমি ওনার ভিডিওটা দেখি এবং ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে যে এখানে কিছু একটা করা সম্ভব এবং এখান থেকে কিছু নেওয়া সম্ভব। আমি তারপরেই একদিন হঠাৎ করে আলটারিয়ারে প্রবেশ করি এবং ওনাদের কোর্সের ডিটেলসগুলো শেয়ার ওনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি, ওনারা কীভাবে শেখায়। এবং আমি ওনাদের এই সামনাসামনি তাদের কিছু বক্তব্য শুনে এবং কিছু কারিকুলাম দেখে আমি প্রথম দিন এসেই একটা কোর্সে ঢুকে যাই এবং তাদের পারমিশন প্রথমেই পেয়ে যাই যে সমস্যা নেই, আপনি করতে পারেন। পরে আমি একটা ক্লাস ফুল করি প্রায় 4 ঘন্টার। ওই ক্লাসটা করার পরে আমার কাছে মনে হলো যে না, আমাকে এখানে কিছু করতে হবে, এখান থেকে আমাকে কিছু শিখতে হবে। কিন্তু এর আগে আমি অটোমেশন কোর্সে ইনভলভ হই। যখন আমি অটোমেশন কোর্স করতে থাকি, অলরেডি 3টা ক্লাস করে ফেলছি। এরপর আমি জানতে পারি যে মিশন 1-to-1 একটা প্রোগ্রাম আছে, যেখানে অনেক কিছু জানা যাবে। মিশন 1-to-1 নিয়ে যখন আমি সাক্ষাৎ করি আমি সিওর সাথে, তো ওনার পরিকল্পনা প্ল্যান দেখে আমার কাছে এত ক্লিন এবং শার্প পরিকল্পনা ছিল, যেটা দেখে আমার নিজের মনে হয়েছে যে না, আমি এতদিন যে কাজ করেছি, আমি একটা প্রতিষ্ঠানে 10 বছর প্লাস আসি এবং এই প্রতিষ্ঠানে থেকে যেটা মনে হয়েছে যে না, আমার এখানে আর ফিউচার নাই, যেটা আমাকে অনেক বেশি পীড়া দেয় যে আমি আসলে এই 10 বছর কি করছি, আমি আসলে কোথায় ছিলাম। যখন মিশন 1-to-1 নিয়ে আমি আলটারিয়ারের এখানে আসি,
আল্টারিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের এখানে আসি এবং মিশন 1-1 নিয়ে তাদের পরিকল্পনা শুনি এবং বিভিন্ন কোর্সগুলো, ফিল্ড প্রজেক্টগুলো এবং আমাদের এখানকার যারা মেম্বার ছিল, যারা এটার সাথে কানেক্টেড আছে, তারা বিভিন্ন জায়গাতে কোর্স প্রজেক্ট ফিল্ডের সাথে ইনভলভ আছে, সেই ভিডিওগুলো আমি দেখলাম এবং তারা এই প্রজেক্টগুলোর সাথে এত বেশি কানেক্টেড এবং এত বেশি তারা কোঅপারেশন একজন আরেকজনকে করতেছে, যেটা দেখে আমার মনে হয়েছে যে না, আমি আমার জবটাকে কোয়াইট করা উচিত এখনই এবং এখান থেকে বের হয়ে আমি মিশন 1-1-এর সাথে আমার যতটুকু সম্ভব এখান থেকে নিয়ে, এবং তারা এইটার ব্যাপারে খুব ডেডিকেটেড যে যতটুকু সম্ভব তাদের আছে দেওয়ার মতো সবটুকু দিয়ে আমাদেরকে ওইভাবে তৈরি করবে এবং আমরা মানসিকভাবে ওইভাবে নিজেকে পরিপূর্ণ করার জন্য আমি কি করছি, আমার নিজের চাকরিটা ছেড়ে দিয়েছি এবং চাকরিটা ছেড়ে আমি মিশন 1-1-এর সাথে কানেক্টেড হয়েছি। এবং সবচেয়ে বড় বিষয় হয়েছে এখানে বিভিন্ন ইঞ্জিনিয়াররা কোর্স করার পাশাপাশি তারা ফিল্ডে সরাসরি ইনভলভ হচ্ছে এবং সেই ফিল্ডে কাজ করার পাশাপাশি তারা ওই ভিডিও ফুটেজগুলো আমাদেরকে শেয়ার করতেছে এবং একজন আরেকজনের সাথে মিশন 1-1 মানে কি একজন আরেকজনের সাথে কানেক্টেড হওয়া, যেই জিনিসটা আমি যেই বিষয়টা আল্টারিয়ারের এই প্রতিষ্ঠানে বা এই ট্রেনিং ইনস্টিটিউটে আমি দেখতে পাচ্ছি, যার কারণে আমার কাছে আর দ্বিতীয়বার ভাবা লাগেনি। আমি প্রথমবার এই বিষয়গুলো দেখে সাথে সাথে আমি চাকরি থেকে কোয়াইট করি, যেখানে আমি 10.5 বছর ছিলাম এবং আল্লাহ চাইতে ইনশাআল্লাহ মিশন 1-1 ভবিষ্যতে আমাদের জন্য অনেক বেশি সুখ আর স্মৃতি বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আর আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি এখন এই মিশন 1-1-এর সাথে 1 বছর কানেক্টেড থাকবো। এই 1 বছর আমি নিজের ফ্যামিলি কীভাবে চালাবো, কীভাবে চলবে, এই ধরনের চিন্তা মাথার মধ্যে আমার অনেক ঘুরছে। আমি অনেক নিজের সাথে অনেক বেশি যুদ্ধ করছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমি মিশন 1-1-এ যেই পরিকল্পনা তারা নিয়েছে আল্টারিয়ার ইঞ্জিনিয়ারিং, সেই পরিকল্পনা সঠিক বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আমার রিজিকের সুব্যবস্থা আল্লাহ করবে। আর কারণ সবচেয়ে বড় কথা হলো, আমার যদি স্কিল থাকে তাহলে আমি নিশ্চয়ই এর চেয়ে বড় বেশি বেনিফিট পাবো এবং ইনশাল্লাহ আমার এই 1 বছর হয়তো চলতে কষ্ট হবে, বাট আমার এই 1 বছরের পরে, কারণ অনেক কষ্টের পরে একটা সুখ আসে। আল্লাহ তার পবিত্র কোরআনেও বলেছে যে কষ্টের পাশাপাশি সুখের ব্যবস্থা করা আছে। তো সেই দিকে বিবেচনা করে আমি এই এত বড় ঝুঁকি নিয়েছি এবং ইনশাল্লাহ আমি আল্লাহ চাইতে সফল হব আল্টারিয়ার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে।